হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অফ ক্রেজি কিনফক্স। তো লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে আমি আর দেবমাল্য সারা রাত ঘুমাইনি আর আমরা কোথাও একটা বেরোচ্ছি। তো অনেকে হয়তো গেস করতে পারবে যে ভোরবেলা আমরা কোথায় যাচ্ছি, কিন্তু তাও আমি শেয়ার করছি এই ব্লগে, তো বি প্রিপেয়ার্ড। তখন ঘড়ি কাঁটায় বাজে ভোর 5:30। আমরা রেডি হয়ে নিচে বসে আছি, কাক ডাকছে শুনতেই পাচ্ছ। ওয়েট করছি মাম্মি পাপা কখন রেডি হয়ে নিচে আসবে আর একসাথে বেরিয়ে যাব। তো এখানে মাম্মি পাপা চলে এসেছে আর আমরা যাচ্ছি টোটো করে কোথায়? জগন্নাথ মন্দির দর্শন করতে। হালকা হালকা ঠান্ডা তখনই পড়ে গেছে, ভালোই ঠান্ডা হাওয়া দিচ্ছিল। বাপরে, টোটো যখন যাচ্ছিল তখন তো মনে হচ্ছিল এটা কেঁপে শীতে এইবার মরেই যাব। তো আমরা পৌঁছে গেছি, ওই যে দেখতে পাচ্ছ জগন্নাথ মন্দির, আর এখানে একটা দুর্গা মন্দির ছিল। আমরা ভুল রাস্তা দিয়ে চলে আসছিলাম, তো তারপরে আমরা ঠিক জায়গায় গেলাম। এটা হলো এন্ট্রান্সটা। আর এইখানে এসে একটা অদ্ভুত জিনিস আমার ক্যামেরায় ধরা দিল, আর তোমাদের সঙ্গে প্রথমবার হয়তো আমি এই জিনিসটা শেয়ার করতে পারবো। তো দেখে নাও, এই সারপ্রাইজটা হলো গিয়ে তখনও ভোরের আরতি শেষ হয়নি, আর এখানে ক্যামেরা তো একেবারেই অ্যালাউড না। আমি অনেকটা দূরেই ছিলাম রাস্তার ওপারে, কিন্তু বুঝতে পারিনি যে আমার ক্যামেরায় স্বয়ং ভগবান এভাবে ধরা দেবেন। স্বয়ং ভগবানের এত দূর থেকে এভাবে দর্শন পাওয়ার পর আমি তো একদম খুশিতে আত্মহারা। এরপর প্রচুর বড় লাইন দিয়ে দর্শন করে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেছি। তো এখন যাচ্ছি হোটেলে, আর হোটেলে ঢোকার পর একটুখানি ফটোশ্যুট করে নিলাম, কারণ আজকে আমরা পুরোপুরিভাবে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল ড্রেস পরেছিলাম। তারপর নেমে এসেছি ব্রেকফাস্ট করতে, আর আজকে ব্রেকফাস্টে নিয়েছি ইডলি অ্যান্ড ফ্রুটস অ্যান্ড জুস তো থাকেই এখানে, তো সেটা আর আলাদা করে বললাম না। তো ছিল আজকে ওয়াটারমেলন জুস অ্যান্ড ব্রেকফাস্টে ইডলিটা দারুণ লাগছিল খেতে। কাল রাত্রিবেলা আমি তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি যে আমার এত শরীর খারাপ হয়েছিল বলে সারা রাত আমরা ঘুমোতে পারিনি। তো যাই হোক, এরপর খেয়ে দিয়ে নিয়ে চলে এলাম আমাদের মোস্ট অ্যাওয়েটেড জায়গায়, সেটা হলো সি বিচ। সেখানে গিয়ে আজও আমার মায়ের মন চেয়েছে ছবি তুলবে, তাই প্রথমে একজন অন্য ফটোগ্রাফারকে খুঁজে 3-4টে ফটো তোলার পরে আমাদের বাসুদাকে আবার আমরা খুঁজে পেয়ে গেছি। আর বাসুদা এলেই এতগুলো ফটো তুলে দেয় যে কি বলবো। তো আবার আমরা ফটো নিয়ে প্রচণ্ড খুশি। তো এই হলো আমাদের ফটো, তোমার সাথে শেয়ার করে নিচ্ছি। এইটা কিন্তু আমি, আর এর পরের ছবিটা কিন্তু আমি না, এটা কিন্তু মাম্মাম। দেখে পুরো মনে হচ্ছে যেন আমরা এক। গুটি দেখলি কতক্ষণ ফাঁসলাম? এটা নিয়ে এলাম কারণ পরে তুলে দেবো। তুই দেখলি আমার ভাষা কতক্ষণ? না, দেখ সেট করছি। দেখ একবার। কেউ নিয়ে যাস না, হ্যাঁ চিল ফিরে, তাহলে তো শেষ হবে। কে নিয়ে যাবে? চিল ধরে তুলে নিয়ে চলে যাবে। পাগলা নাকি? দিতেই পারে, বলো। সিরিয়াসলি? হ্যাঁ, যদি চিল ধর, চিল আসে নেই তা তো একটুখানি চিল নেই দেখানে আর একটু নামিয়ে দিই, কোথায় চিল? উপর দিকে আছে। শালিক আছে, চিল নেই তো। তো চিল দেখতে পারবি। পায়রা আছে। হ্যাঁ, ওই চিল দুটো নেই। শালি। কাক তুলতে পারে না। একটা ওটা ট্রাই কর। চিল তুলতে পারে। চিল শক্ত পারবে। চিল ওই তো তুলতে পারে। ডিমো হয়ে গেছে, ডিমো হয়ে গেছে, হ্যাঁ। শিখে গেছে। আমরা আগের দিনের মতন একইভাবে ওই সমুদ্রে স্নান সেরে তারপর কিন্তু সুইমিং পুলে এসে ঝাঁপিয়ে দিয়েছি। তো আজকে সুইমিং পুলের ভিডিওটা শেয়ার করছি। আজকে সমুদ্রতে গিয়ে ভিডিও তুলিনি, সুইমিং পুলে তুলেছি অ্যাজ প্রমিস, যে আমরা শেয়ার করব যে আমরা সুইমিং পুলে কীরকম মজা করেছি। তো দেখতেই পাচ্ছ, মা তো প্রচণ্ড ভয় পায়। এটা হয়তো প্রথম জলে নেমেছে মা সুইমিং পুল, যেটা অ্যাকচুয়ালি 4 ফিট ডেপথ আছে ওয়াটারে, সেখানে মা নেমেছে, আদারওয়াইজ মা তো নামেই না। পাপাও ফার্স্ট টাইম নেমেছে, তো দুজনেই খুব এক্সাইটেড ছিল। কালকে অ্যাকচুয়ালি নেমে গেছে, তাই জন্য ভয়টা আগের দিনের থেকে অনেকটা কম। তো মাম্মাম তো ভালোই মজা পাচ্ছে আজকে তো একটুখানি পুলের মাঝখান অব্দি এসেছে, দেখতে পাচ্ছ। কালকে তো ওই কোনাতেই দাঁড়িয়েছিল। আর দেবমাল্য তো ভেসেই চলেছে, একটা শিখেছে
পিছনে কি করে ভাসতে হয় সেটাকে ট্রাই করেই চলেছে। আসি সাঁতার কেটে আসবে সাঁতার করতে শিখে গেছি। ওদিকে নি ক্যামেরা দিকে আসতে তো পেরেছি এবার। দাঁড়া লাফাচ্ছ কেন? আমরা সবাই সাঁতার কাটছি আমি এই উল্টো ভাষাটা শিখতে পারছি না, উল্টো ভাষাটা শিখতে হবে। ও জলে নামে বলছে আমার হচ্ছে না কেন। সব এক একটা মৃতদেহ ভেসে আছে জলে একটা জীবন্ত হয়েছে। একদিনের মধ্যেই জলে নেমে কিরকম ভাসতে শিখে গেছি। দেখো এটা আমার ডে 2 অফ সুইমিং লেসন। কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো, কেমন ভেসে আছি আমি। সত্যিকারেই এটা ওর সেকেন্ড ডে ইন দ্য সুইমিং পুল অ্যান্ড আমি তো অবাক যে এত তাড়াতাড়ি কি করে দেবমাল্য শিখে নিল। এরপরে স্নান সেরে ফ্রেশ হয়ে চলে এসেছি লাঞ্চ করতে। তো লাঞ্চে আজকে ছিল সাদা ভাত, তার সাথে আলু ভাজা অ্যান্ড এখানে স্যালাড রয়েছে, ডাল রয়েছে আর রয়েছে আলু ফুলকপির তরকারি। এরপরে দেবমাল্য দিয়েছে একটা ভাত ঘুম আর আমি চলে এসেছি ব্যালকানিতে সূর্য অস্ত দেখব বলে। দারুণ লাগছিল সিনারিটা, আর আমি এত সুন্দর সিনারি দেখতে পাচ্ছি হোটেলের থেকে। আর এটা যদি তোমরা সুবিধা নিতে চাও তাহলে তোমাদের কি করতে হবে তোমরা জানো, এই হোটেলে চলে আসতে হবে। আর এই হোটেলটা হলো হোটেল গোল্ডেন প্যালেস রিভারা। এখানে থাকলে এত সুন্দর একটা ভিউ পাবে। তো চলে এসেছে আমাদের ভোগের প্রসাদ, সকালে যে পুজো দিতে গেছিলাম তার। আর আমরা সব ড্রাই আইটেমসই নিয়েছিলাম। খা প্রসাদ খা, তুই নাকি লাইভ ডেমো দিবি। এভাবে গেছে মালপোয়া। আচ্ছা খেতে কেমন তো বলবি, এভাবে খেতে হয় ভালো, ভালো। আটকে যাচ্ছে রসি গলায়, অল্প অল্প মিষ্টি, অল্প মিষ্টি। আগে অনেকখানি খাওয়া হয়ে গেছে, এটা রিপিট টেলিকাস্ট চলছে। এটা কত নম্বর চলছে তোমার? ভোদর মতন দেখো পেটখানা খেয়ে বার করে দাঁড়িয়ে আছে। আরে সুইমিং করে রোগা হয়ে গেছে। নাই পেট নাকি? আর ও দেখতেই তো পাচ্ছি না, কিন্তু ওটা কি? হিরো হিরালাল। তো সন্ধেবেলায় বেরিয়ে পড়েছি আশেপাশে টই টই করে ঘুরবো। আর বেরিয়েই দেখলাম এখানে একটা সেফ ড্রিঙ্কিং ওয়াটার 24/7 ড্রিঙ্কিং ওয়াটার ট্যাপ লাগানো হয়েছে। তো এটা একটা ভেরি গুড ইনিশিয়েটিভ। আবার টোটো চড়ে চললাম সেই মার্কেট প্লেসে। তো সেইখানে আজকে আমার একটা স্বপ্ন আমি পূরণ করতে চলেছি, জানি না এখনও পূরণ হবে কি না, কিন্তু হ্যাঁ যখন ব্লগটা বানাচ্ছি আমি বলেই দিই পূরণ তো হয়েছে। আর তোমাদের সঙ্গে সেই জিনিসটা শেয়ারও করতে চাই। এটা আমার অ্যাকচুয়ালি বহু পুরনো একটা ইচ্ছে, ওই পুরী থেকেই আমি এটা কিনবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি আমি কি কিনেছি। আর এটা একটা অসাধারণ গিফট আমাকে দেবমাল্য দিয়েছে, যেটা আমি চিরকাল নিজের কাছে রাখবো, আমি কোনোদিন ভুলবো না। থ্যাংক ইউ।
তো গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি সেই আমার ইচ্ছে পূরণ করতে অ্যাকচুয়ালি। তো এই হলো আমার সেই কৃষ্ণ ঠাকুর, যাকে আমি বহু বহু বছর আগে দেখে গেছিলাম। সেটা ছোট অবস্থায় ছিল, এখন বড় অবস্থায় মূর্তি কিনে নিয়ে এসেছি। কৃষ্ণ ঠাকুরকে কোলে নিয়ে আমি তো খুব খুশি। আমি এবার চলে এসেছি বিচের ধারে। অলমোস্ট সব দোকানই তখন বন্ধ হয়ে যাচ্ছে, 9টার কাছাকাছি বেজে গেছে প্রায়। তাও লোকের ভিড় তো আশেপাশে প্রচুর, দেখতেই পাচ্ছ। তো এই আমি দাঁড়িয়ে আছি আর দেড়মাল্যকে বললাম একটু ব্লগ নে, আর দেখলাম আধা দোকান বন্ধই হয়ে গেছে। কিছু কিছু দোকান তখনও খোলা ছিল, এনার কিছু ছিল না, কিন্তু ওই আর কি এখানে ছিলাম তো তোমাদের সাথে শেয়ার করে নিলাম এখানের মার্কেটটা কেমন ছিল। রাতে ডিনারে নিয়ে নিয়েছিলাম পনিরের সাদা হোয়াইট গ্রেভি কোফতা আর মাংসের ঝোল। এক কথায় পনিরের কোফতাটা জাস্ট অসাধারণ ছিল, মানে মাস্ট ট্রাই আইটেম আছে ওই হোটেলে। ওই হোটেলের একটা জিনিস আমি বলবোই, সেটা হলো খাবার এত ভালো ছিল, কোয়ালিটি আর খেতে দারুণ লেগেছে। তো ভালো হোটেলে থাকার এগুলো তো অ্যাডভান্টেজ আছে। এইভাবেই এই ব্লগটাকে শেষ করছি। আশা করি ব্লগটা দেখতে ভালো লেগেছে। নেক্সট ব্লগ শীঘ্রই আসছে, তার জন্য সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।